কখনো ছিল মিষ্টি দইয়ের মতো জমাট ট্রাম্প মাস্কের সেই জুটি, কিন্তু সময়ের আছে গা পুড়ে এখন তারা ফেটে গেছে নষ্ট দুধের মতো। আর সেই ভাঙনের শব্দেই শোনা গেল নিজের নতুন রাজনৈতিক দলের জন্মের ঘোষণা। নাম রাখা হলো আমেরিকা পার্টি। শুনতে যতই জাঁকজমক লাগুক, প্রতিশ্রুতির তালিকাও ছিল লোভনীয়। এই দল হবে মধ্যপন্থীদের জন্য, যেখানে রিপাবলিকান আর ডেমোক্রেটের বাইরে মানুষ খুঁজে পাবে এক নতুন আশ্রয়। হঠাৎ করে এমন ঘোষণায় তোলপাড় হয়েছিল মার্কিন রাজনীতি, কিন্তু ঘোষণার পর কেটে গেল সপ্তাহের পর সপ্তাহ, মাসও পেরোলো, দলটা রইল শুধু কথার কাগজে। কোনো অফিস নেই সদস্য নিয়োগ, নেই কোনো কর্মসূচি। এমনকি মাস্ক নিজেও এই নিয়ে মুখ খোলার সুযোগ খুঁজে পাচ্ছে না মনে হয়। যারা শুরুতে ছিলেন তাদের কেউ কেউ তো নতুন পথে পা বাড়িয়ে দিয়েছেন, কেউ শুরু করেছেন নিজের পডকাস্ট, কেউ ব্যস্ত অন্য ব্যবসায়িক পরিকল্পনায়। কাহিনী শুরু ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশ হওয়ার পর। ক্ষুব্ধ মাস্ক অনলাইনে এক জরিপ চালান। ফলাফল দেখে তার মনে জন্ম নেয় নতুন রাজনৈতিক শক্তি করার ভাবনা। তখন তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, এই দল হবে এমন এক প্ল্যাটফর্ম যেখানে সাধারণ আমেরিকানরা পাবে সত্যিকারের বিকল্প। তবে বাস্তব চিত্র ভিন্ন। গত কয়েক সপ্তাহে মাস্ক এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্যই করেননি। তার কিছু ঘনিষ্ঠ সহকর্মীও যেন সরে যাচ্ছেন এই উদ্যোগ থেকে। এদিকে মার্কিন এক ব্যবসায়ী মাস্কের ভাবনাকে প্রশংসা করলেও ডেমোক্রেটিক পার্টির প্রধান সতর্ক করেছেন এই প্রচেষ্টাকে হালকাভাবে নিলে ভুল হবে। তবুও সাম্প্রতিক জরিপ বলছে, যদিও অনেকে তৃতীয় একটি দলের প্রয়োজন অনুভব করছেন, মাস্কের দলের প্রতি আগ্রহ তুলনামূলক কম। মজার বিষয়, তৃতীয় দল গড়ার ভাবনা থাকলেও মাস্ক এখনও রিপাবলিকানদের বড় দাতা। সাম্প্রতিক তহবিল রেকর্ডে দেখা গেছে তিনি $1.5 কোটি দিয়েছেন বিভিন্ন রিপাবলিকান সুপার প্যাকে, যার মধ্যে ট্রাম্প সমর্থিত সংস্থাও রয়েছে। এই দানগুলো অবশ্য তিনি করেছিলেন নতুন দল ঘোষণার আগেই। বিশেষজ্ঞদের মতে মাস্কের বিপুল সম্পদ, ব্যক্তিত্বের প্রভাব ও রাজনৈতিক ইচ্ছাশক্তির উপর নির্ভর করবে আমেরিকা পার্টির ভবিষ্যৎ। এখন প্রশ্ন, এই উদ্যোগ কি হবে এক নতুন অধ্যায়ের সূচনা, নাকি ইতিহাসে হারিয়ে যাবে আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতির মতো? অর্পিতা জাহান, RTV।